বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের কাস্টম ইউআরএলটা সেট করবেন। একদম সম্পূর্ণ সিস্টেমটা, নতুন নিয়মে সম্পূর্ণ সিস্টেমটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ। এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এবং মার্কেট প্লেস রিলেটেড সকল টিউটোরিয়াল পেয়ে যাবেন। শুধু তাই নয়, এখানে ইউটিউব সম্পর্কেও সকল তথ্য পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। আমি দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমি মনে করি আপনাদের জন্য ভালো হবে। তো চলুন দেখা যাক। প্রথমে আপনাদেরকে জানতে হবে কাস্টম ইউআরএলটা কি, কেন সেট করবেন। কাস্টম ইউআরএলটা হলো, এই দেখুন কাস্টম ইউআরএলটা হলো, আমরা যদি ইউটিউবের ভিতরে যাই, ড্যাশবোর্ডের ভিতরে যাই, এই দেখুন ইউটিউবের ভিতরে যাওয়ার পর উপরে কি বড় করে একটা এই কাস্টম ইউআরএল কিন্তু সেট করা আছে, ডিফল্ট ভাবে দেওয়া আছে। তো এইটা কিন্তু সবার কাছে কিন্তু এই বলা যাবে না, মানে এত বড়টা কিন্তু বলা সম্ভব না। যেমন youtube.com/channel UCCMW অনেক কিছু। তো এইটা বলার থেকে আমরা যদি একটু শর্ট করে নেই তাহলে কিন্তু খুবই ভালো হয়। তাহলে কিন্তু যে কাউকে আমরা বলে দিলে গুগলে এসে যদি ওরা সার্চ করে, যে কেউ youtube.com যেমন আমারটা হলো ফ্রিল্যান্সার আবুল হাসান, এটা দিলেও কিন্তু চলে আসবে যদি আমরা সেট করি। তো এটা প্রথম পর্যায়ে হলো, এটা গুরুত্বপূর্ণ। যদি আমরা চ্যানেলের এই ইউআরএলটা সেট করি তাহলে যে কেউ সার্চ করলে, যে কাউকে বলি না কেন, সার্চ করলে খুব তাড়াতাড়ি সার্চ করতে পারবে এবং পাবে, কোনো প্রবলেম হবে না। তো অবশ্যই আমরা সহজ জিনিসটাই বেছে নিব। আমরা এটা সেট করার জন্য ইউটিউবের টাইমস এন্ড কন্ডিশনটা ফলো করতে হবে। যেমন ইউটিউবের টাইমস এন্ড কন্ডিশনটা হলো, আমরা যদি ইউটিউবের টাইমস এন্ড কন্ডিশনটা হলো, আমরা যদি ইউটিউবের কাস্টম ইউআরএলটা যদি সেট করতে চাই তাহলে আমরা কয়েকটা টাইমস এন্ড কন্ডিশন পূরণ করতে হবে। যেমন কাস্টম ইউআরএলটা সেট করার জন্য দেখুন কাস্টম ইউআরএলটা সেট করার জন্য আমরা কি কি ফিল আপ করতে হবে। এখানে প্রথমত আছে 100 সাবস্ক্রাইব। আপনার চ্যানেলে অবশ্যই 100 সাবস্ক্রাইব থাকতে হবে। আমাদের চ্যানেলে 100-র উপরে সাবস্ক্রাইব আছে। তারপর সেকেন্ড হলো, আপনার চ্যানেলটার বয়স অবশ্যই 30 দিনের উপরে হতে হবে, সর্বনিম্ন 30 দিনের উপরে হলে ভালো হয়। তারপর হলো, অবশ্যই আপনার চ্যানেলে একটি প্রোফাইল পিক আপলোড দেওয়া থাকতে হবে। আমাদের চ্যানেলের প্রোফাইল পিক আপলোড দেওয়া আছে, এই দেখুন এখানে প্রোফাইল পিক আপলোড দেওয়া আছে। এরপর হলো, অবশ্যই আপনার চ্যানেলের একটি ব্যানার আপলোড দেওয়া থাকতে হবে। এই দেখুন আমাদের চ্যানেলের কিন্তু একটি ব্যানার, যেটাকে আমরা বেশিরভাগই বলি কভার আর্ট। তো এটা কিন্তু আমাদের কিন্তু আপলোড দেওয়া আছে, কভার আর্টও আছে, প্রোফাইলও আছে এবং সাবস্ক্রাইবও কিন্তু আমাদের আছে, এবং আমাদের চ্যানেলটার বয়সও কিন্তু অনেকদিন হয়ে গেছে। তো আমরা ওদের টাইমস এন্ড কন্ডিশন অনুযায়ী আমরা ফিল আপ করতে পারবো আশা করি ইনশাল্লাহ। এই দেখুন কিভাবে ফিল আপ করতে হয়, এখানে কিন্তু ওরা এই ডিটেলস ভাবে ওরা কিন্তু সিস্টেম মোতাবেক দেখিয়ে দিচ্ছে। এটা আমরা পেয়ে যাব কাস্টমাইজ চ্যানেলের ক্লিক করার পর। তারপর এখানে আসার পর এই দেখুন এখানে লার্ন মোর, এখানে কাস্টম ইউআরএল এর টাইমস এন্ড কন্ডিশনটা দেখার জন্য লার্ন মোরে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা এখান থেকে নিচে থেকে দেখতে পারবো, এই দেখুন কাস্টমাইজ চ্যানেল, তারপর বেসিক থেকে আমরা এই দেখুন কাস্টমাইজ ইউআরএলটা এখানে এই সেটে ক্লিক করার পর এই দেখুন কি সুন্দরভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছে। এখানে আমরা একদম ক্লিক করার পর এই দেখুন টিক মার্ক করার পর পাবলিশ করে দিতে পারবো। তো আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটা সেট করে দিতে পারবো আশা করি ইনশাল্লাহ। আপনাদের যদি চ্যানেলের এই টাইমস এন্ড কন্ডিশন অনুযায়ী যদি সবকিছু ফিল আপ হয়ে থাকে তাহলে আপনারা এই চেঞ্জ করতে পারবেন। আমি আপনাদেরকে আজকে একদম দেখিয়ে দিব আমার চ্যানেলের কাস্টম ইউআরএলটা চেঞ্জ করে। তো এই দেখুন প্রথম থেকে আমি দেখাই। যেমন এই চ্যানেলটা ওপেন করার পর আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেল এখানে অবশ্যই ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এমন একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে আছে লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। আমরা অবশ্যই থার্ড অপশনটাতে ক্লিক করব, বেসিক ইনফো। এরপর আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর বড় করে লেখা আছে চ্যানেল ইউআরএল। এই দেখুন এখানে কিন্তু পুরাটা এখানে দেওয়া আছে। আমরা ড্যাশবোর্ডের ভিতরে ব্রাউজারের ভিতরে দেখুন প্রথম যেটা পাই এটা কিন্তু এখানে দেওয়া আছে, কিন্তু আমরা এটা কিন্তু ইউজ করতে খুবই টাফ হয়ে যাবে, অনেক বড়। তো সেজন্য আমরা নিচে লেখা আছে, দেখুন সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল, এখানে ক্লিক করব অবশ্যই। ক্লিক করার পর এই দেখুন এখানে লেখা আছে এই https:/www.youtube.com/c/freelancer আবুল হাসান। এটা ডিফল্ট ভাবে ওরা দিয়ে দিয়েছে, আমরা চাইলে আরো অ্যাড করতে পারি। এখানে ক্লিক করলে হয়ে যাবে, অথবা আমরা যদি কিছু অ্যাড করতে চাই তাহলে নিচেরটাতে ক্লিক করে আমরা এখানে যা ইচ্ছে তাই লিখতে পারবো। এই দেখুন আমরা যতগুলো ইচ্ছা ততই লিখতে পারবো,
কোনো প্রবলেম নাই, যতগুলো ইচ্ছা ততই কিন্তু লিখতে পারবো। এই দেখুন যা ইচ্ছা আমি কিন্তু তা লিখতে পারতেছি। এখন আপনারা যদি ছোট চান ছোট দিবেন, বড় চাইলে বড় দিবেন, কোনো প্রবলেম নাই। এই দেখুন আমি যত বড় দিতেছি ততই কিন্তু নিতেছে। এই দেখুন আপনারা যত ছোট বড় দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু একটা কথা হলো আপনারা চ্যানেলের এই ইউআরএলটা শর্ট দেওয়াটাই আমি মনে করি বেস্ট। কারণ হলো আপনি যে কাউকে শুধু মুখেও যদি বলে দেন যে আমার এই চ্যানেলের ইউআরএলটা হলো www.youtube.com/channel/freelancer আবুল হাসান, যেমন সাপোজ আমি যদি এখানে আবার স্পষ্ট বুঝিয়ে দিই www.youtube.com/c দিয়া বুঝায় চ্যানেল, তারপর স্ল্যাশ, তারপর ফ্রিল্যান্সার আবুল হাসান, সিম্পল ভাবে বুঝিয়ে দিতে পারবেন এবং বলে দিতে পারবেন। আর যদি একটু বড় দেন তাহলে হয়তো একটু সময় বেশি লাগবে, যে সার্চ করবে তারও একটু প্রবলেম হতে পারে, আনইজি ফিল করবে। তো অবশ্যই আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো প্রথম যেটা দেওয়া আছে এখানে ক্লিক করার পর আমরা কিছু অ্যাড যদি না করি তাহলে প্রথমটাতে ক্লিক করব, আর যদি আমরা কিছু অ্যাড করি তাহলে সেকেন্ড অপশনটাতে ক্লিক করার পর এখানে অ্যাড করি, তারপর আমরা পাবলিশড অপশনে ক্লিক করে দিলেই পাবলিশড হয়ে যাবে। এখন আমি কিছু অ্যাড করার প্রয়োজন নাই, আমি কিছু অ্যাড করব না, সেজন্য আমরা অবশ্যই প্রথমটাতে ক্লিক করে দিব। দেওয়ার পর এই দেখুন https://www.youtube.com/c/freelancer আবুল হাসান সম্পূর্ণ কিন্তু এখানে আমার আমি যেটা সেট করব সেটা কিন্তু এখানে পেয়ে গেছি, ওরা ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে, অথবা আমি অ্যাড করতে পারবো। তো সম্পূর্ণ ইনফরমেশন গুলা দেওয়ার পর, সম্পূর্ণভাবে সেট করার পর আপনারা পাবলিশড অপশনে ক্লিক করে দিবেন। আমি আবার বলে দিই, যদি কোনো কিছু অ্যাড করতে চান এখানে হিউজ পরিমাণ সংখ্যা টাইপ যে কোনো ইচ্ছা অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু এখানে একটি প্রবলেম আছে, সেটা হলো আপনার চ্যানেলের ইউআরএল অনুযায়ী যদি কেউ ইউআরএল তৈরি করে ফেলে, এটা আমার প্রথমেই বলা উচিত ছিল, তারপরে মনে হইলো তাই এর জন্য বলে দিই, প্রথমেই বলা উচিত ছিল। আপনার চ্যানেলের ইউআরএল অনুযায়ী যদি কেউ একটি ইউআরএল তৈরি করে ফেলে, আপনি কখনো ওই ইউআরএল তৈরি করতে পারবেন না। যেমন আমি ফ্রিল্যান্সার আবুল হাসান এখন তৈরি করব, এই নামে কেউ তৈরি করতে পারবে না। এই নামের সাথে কিছু অ্যাড করে পারবে, কিন্তু এই নাম দিয়ে কেউ পারবে না। সো এজন্য আপনারা আগে তৈরি করে ফেলবেন, সাবস্ক্রাইব গুলো পূরণ হলে, ওদের টাইমস এন্ড কন্ডিশন পূরণ হলে, পরবর্তী কিন্তু আপনারা যেটা প্রয়োজন সেটা পাবেন না। তো অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। তো আমার এটা টিক মার্ক দিব, প্রথমটা টিক মার্ক দেওয়ার পর পাবলিশড অপশনে ক্লিক করে দিব, তারপর এই দেখুন কনফার্ম অপশনে ক্লিক করে দিব। এই দেখুন কনফার্ম অপশনে ক্লিক করার পর গো টু চ্যানেল যদি চলে যাই, এই দেখুন গো টু চ্যানেলে চলে আসার পর কিন্তু এই দেখুন আমাদের ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ফ্রিল্যান্সার আবুল হাসান। এটা যদি আমি যে অন্য একটা ব্রাউজারে নিয়ে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। যেমন এখানে যদি আমি সার্চ করি www.youtube.com youtube.com/c/ তারপর আমার নামটা দিই, ইউজার নেমটা দিই FRW freelancer ABUL আবুল HASAN, তারপর ইন্টার প্রেস করি। এই দেখুন ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ চলে আসছে, কিন্তু এই দেখুন ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু চলে আসছে। তো এতে কিন্তু আমাদের খুবই সুবিধা হয়েছে এবং খুবই ভালো হয়েছে। এই দেখুন এখানে যদি আমি দেখি এই youtube.com/c freelancer আবুল হাসান, একদম সিম্পল ব্যাপার। আপনারা এটা আমি যদি এখন যে কাউকে বলে দেই এটা সিম্পল ভাবে লিখতে পারবে, এটা বেশি বড়ও না। তো আপনারা চেষ্টা করবেন একটু ছোট দেওয়ার, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো আমি মনে করি আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশনটা দিতে পেরেছি এবং দেখিয়ে দিতে পেরেছি। তো এরপরও যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের ওই সমস্যাটা সলভ করে দেওয়ার ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।